সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ইংরেজি শিক্ষার সময় শিক্ষার্থীরা পার্টস অফ স্পিচটাকে সবচেয়ে বেশি ভয় পায়। যে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, এই 8 প্রকারের প্রথমটা হচ্ছে নাউন। আজ আমরা একটু নাউন নিয়ে আলোচনা করি। অ্যাকচুয়ালি নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যাকে বলা হয় যে কোনো কিছুর নামকেই নাউন বলে। আমরা যাই বলি না কেন, কোনো কিছুর নাম বললেই সেটা নাউন। একটা চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, রাইস হতে পারে, আমাদের কোনো ব্যক্তির নাম হতে পারে, পদ্মা, মেঘনা, যমুনা হতে পারে। যাই বলি না কেন, এটা হচ্ছে নাউন। তো আমরা একটু নাউনটা নিয়ে আজ আলোচনা করি। বাংলায় এটাকে বলা হবে বিশেষ্য। এই নাউন প্রধানত আছে 2 প্রকার। আমরা এই 2 প্রকার নাউন কি কি আছে আগে একটু দেখি। প্রথমটা হচ্ছে আমি এখানে 2টা শব্দ লিখেছি, একটা চেয়ার কংক্রিট নাউনে, আর একটা হ্যাপিনেসটা লিখেছি আমি অ্যাবস্ট্রাক্ট নাউনে। এখানে জানতে হবে যেটা কংক্রিট নাউনগুলোকে দেখা যায়, ছোঁয়া যায় বা টাচ করা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না বা টাচ করা যায় না। এগুলোকে আমাদের হৃদয় দিয়ে জাস্ট উপলব্ধি করতে হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই, কিন্তু কংক্রিট নাউনের 4টা ক্যাটাগরি আছে বা 4টা ভাগ আছে, 4টা প্রকার আছে। আমরা একটু তোমরা দেখতে পাচ্ছ এই কংক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়। আমি এখানে দিয়েছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। অনেকে নাউনকে এক চান্সে 5 প্রকার বলে থাকেন। সেটা হচ্ছে কিভাবে, এই 4 প্রকার এবং তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে জুড়ে দিয়ে সবাই 5 প্রকারও বলে থাকেন। তো যাই হোক, আমরা একটু ভাগ করে নিলাম। প্রথমত 2 প্রকার ছিল, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই, কিন্তু কংক্রিট 4 প্রকার আছে। সেটা হলো প্রপার নাউন। প্রথম আছে প্রপার নাউন। প্রপার নাউনটা হচ্ছে কোনগুলো, যেগুলো নামবাচক, অর্থাৎ যে কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। যেমন আমি যদি নাম লিখি, এবার এখানে আমি ব্যক্তি লিখেছি, বস্তু লিখেছি, এই যে নদীর নাম আছে, স্থানের নামও আছে। অর্থাৎ যে কোনো কিছুর নাম বললেই সেটা নাউন। আর প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছুর সুনির্দিষ্ট নাম বোঝালেই সেটা হচ্ছে প্রপার নাউন। এবার কমন নাউনে আসি, আমি খুব দ্রুত বলি। কমন নাউন একই জাতীয় সকলের সাধারণ নাম বোঝাবে। যেমন আমি প্রথমে বললাম ম্যান, মানুষ জাতি, জাতিকে বোঝাচ্ছে, এটা কমন নাউনের মধ্যে পড়ে। রোজ একটা গোলাপ, গোলাপের নাম বা একটা ফুলের নাম। এক্ষেত্রে আমি যদি ফ্লাওয়ার লিখি, পৃথিবীতে যত ফুল আছে সব কিছুর সাধারণ নাম বোঝাবে হচ্ছে ফ্লাওয়ার। আচ্ছা, এখানে পদ্মা একটা নদীর নাম, আমি পদ্মা না লিখে যদি আমি রিভার লিখি, তাহলে পৃথিবীতে যত নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, টাইগ্রিস, ইউফ্রেটিস, নীল নদ, কত কি আছে, আমাদের বাড়ির পাশে আছে কপোতাক্ষ, চিত্রা, সবই নদী বা রিভার, এবং এটা কমন নাউনের মধ্যে পড়বে। যাই হোক, ম্যান, ফ্লাওয়ার, এটসেট্রা। এবার কালেকটিভ নাউনে আসি। কালেকটিভ শব্দটা কালেকশন থেকে আসছে। কালেকশন অর্থ হচ্ছে সংগ্রহ, আর কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক। এখানে আমি প্রথমে লিখতে পারি ফ্যামিলি। ফ্যামিলি তৈরি হয় সাধারণত একাধিক ব্যক্তি দিয়ে, এবং প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে বলা হবে একজন ফ্যামিলি মেম্বার। অর্থাৎ কয়েকজন ফ্যামিলি মেম্বার মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। এক্ষেত্রে এই জন্য ফ্যামিলিটা হচ্ছে কয়েকজন মেম্বারের সমষ্টি। এটা একটা কালেকটিভ নাউন। টিম, আমাদের জাতীয় ক্রিকেট দল, জাতীয় ফুটবল দল বা যে কোনো দল, আমরা দেখতে পাই যে সেখানে 11 জন করে খেলোয়াড় আছে। এই 11 জন খেলোয়াড়ের বা 11 জন প্লেয়ারের যে সমষ্টি, এটাকে বলা হচ্ছে একটা কালেকটিভ নাউন বা টিম। এটা একটা টিম বা কালেকটিভ নাউন। যদি আমি আর্মি লিখি, আর্মি, আর্মি বাহিনীকে বোঝাবে। একজন মাত্র আর্মিকে যদি আমরা দেখি, একজন মাত্র সৈনিককে যদি আমরা দেখি, তাহলে সেটাকে আমরা আর্মি বলি না, সেটা হচ্ছে সোলজার বা সৈনিক। আর অনেকগুলো সোলজারের সমষ্টি হচ্ছে আর্মি। যেমন ডাকাত দল,
ডাকাত এবং ডাকাত দল এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। রোবার মানে ডাকাত, আর গ্যাং মানে ডাকাত দল। তাহলে সমষ্টি হচ্ছে কোনটা? সমষ্টি হচ্ছে গ্যাং, GANG, গ্যাং। গ্যাং মানে ডাকাত দল। অর্থাৎ কয়েকটা আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক। এখানে যে কোনো ধরনের বস্তু কে বোঝাবে, তবে যেগুলোকে গণনা করা যায় না, শুধুমাত্র ওজন বা পরিমাপ করে নিতে হয়, এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন তার মধ্যে আমরা আসতে পারি, এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা বাজারে যেয়ে গুনে কিনতে পারবো না, কেনা সম্ভব না। এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন। তো তো যাই হোক, সব মিলিয়ে যে নাউনগুলো আমরা এখানে পাচ্ছি, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর আরেকটা যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন, সব নাউনকে একত্রে আমরা আবার আলাদা দুইটা ভাগে ভাগ করি। এবং সেটা হচ্ছে কি? সেটা হলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনগুলো হচ্ছে যেগুলো গণনার যোগ্য, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনার অযোগ্য।